প্রচন্ড শীতে বউর সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? হ্যাঁ, অবশ্য গোসল তো ফরজ রে ভাই। আল্লাহ না করুক আজকেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প যদি মরি যাস তো দোনোকা তো ফরজ গোসলটা তুই গেল, পবিত্রই মরবি আর নামাজটা কাজ হয়ে যাব, দ্রুত তো নামাজটা উঠতে দিবি, নামাজটা উড়িয়ে লেবি। আর এখন ডুয়েল লাইন বইয়া লেবি, পানির গরম পানি আছে, খবরদার অপবিত্র অবস্থা থাকিও না। সুন্দর প্রশ্ন করছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে বরকত দাও, পড়ি আমিন। পটে যাইব গিজা বইয়া আল্লাহ বাবিরে কষ্ট দিচ্ছা, এতে শরীরের অঞ্জোর নাই, পোলান টোলান ওই রক্তের প্রেশার কমে গেছে, অন খাতাকাতি হতে বাবিরে কষ্ট দিচ্ছা। প্রত্যেক বেড়ারা সিটি এডিনে বর্গরের সুখ দেয় না, এডি বড় সুখের জন্য তার জন্য গরম পানির ব্যবস্থা করবে, এটা সাদকা হবে, সোয়াব হবে, আমার নবীর ঘোষণা। আমিন ক। আর বেড়ারা সিটিং গরু জব করে তিন গা হজ যায় বুড়িয়া বোর কাছে মাপ চায়, তুমি আরে ও আরে মাফ করে দিও। কিতা এটা এটা কিতা এটা ইউনিভার্সিটি সরি গেছে, এটা কিতা 2000 টাকা নি ও খোদবা। আচ্ছা ধরেন এটা খোদবাও আবার ইউনিভার্সিটি নাম লেগে নেবেন, তার একটা খোদবা দেন আছে একটা, কে নিছে হান্নানে নি। আর কত হাজার মনে 1 লাখ টাকা হাতে আল্লাহ খরচ করছে এই সৌদি আরব, কত কিছু। আরে বাইক খাওয়াইছে, গাইড করে নিয়ে ঘুরাইতো। আমিন করে হন। হজে যাইবার সময় বুড়িগারে লই যাইয়েন, ভুল করিয়েন না, আপনার জন্য সে অনেক কষ্ট করছে। এই লাইফ পার্টনারের খানায় কাবা যদি না দেখেন কারে দেখাবেন? টেয়ার গোষ্ঠী কিনলেন মিহা। আমি বাইরের কাজ ধরছি, সাগরে ডুব দিছি, সাগরে হয়ে গেছি, তারপরও বাড়ির কাজ ধরবার আগে টাকা একসাথে সব এই হজের জন্য দিয়ে দিছি। আমার মাইয়া অভ্যাস শেষের সংসারের না, আগের সংসারের ছোট মাইয়া। আমি মাইয়াগার দিকে প্রতিদিন চাই, মাগো ইজ্ঞাল্লাই টিয়া দাইল করে গেলেছি। আমার ঘরে জন্ম নিলে নবীরে সালাম না দেয় না লোক, আমার ঘরে থাকতে হয়তো ন, সোজা কথা। আমার ঘরে থাকতে হলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আইতে হইবে। আমার ছেলে মেয়ে সবাইকে আল্লাহর ঘর দেখাইছি। আমিন ক। খানায় কাবা কলজার মধ্যে লাগাইছি, আমার জি টি যা। আর বউ বুদ্ধি দিছে এতিয়ে মাইয়ারে লই যাই না, মাইয়ারে মাইয়া জামাইয়া করাই বস তার জামাই জামাই কিন্তু আয় মরি গেছি নি, আর যদি আয় হজ করালাম করাই লই গেছি গে বস, সব এভাবে চলবো। আমিন ক। সোজা হিসাব বাইয়ে বুদ্ধি দিয়ে বেশি কিনি যা তাই একটা হাম দিতে আসি, বেশি কিনি এই পৃথিবী এয়ারপোর্টে আর আয় তিন এই 62 বিলিয়ন নিথু পাইছে আমেরিকা। জো বাইডেন হোলা চাও না মাল চাও, এলাই না আগে ভাগে 8 মাস আগে কইছে আরো তুই বিয়ে করছি ইয়ে না, আরো তুই ব্যবসা বাণিজ্য করছি ইয়ে, কি ব্যবসা তোমাকে কি আসিল আমরা জানি, ঠিক না? কি আসিল তোমাদের 62 বিলিয়ন ব্যবসা? হ্যাঁ, এই বেশি কিনি যা তা খাই যেতে পারো না দুনিয়া, ঠিক কিনা? মুরগার গোস্ত রাঁধছে ও 8টা বাজে, 2টাতে খাইবো, খাইতে পারো না। মুরগার গোস্তের রানের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হলাই গিয়ে খাইবো, হাতে খাইতে আছে মুরগার গোস্ত খায়াতে, কথা ঠিক কিনা? সূত্র আফসারি ভাইয়ের সূত্র, বেশি কিনি যা থায় শখ করি যা, শখ উড়ে যা, এই পৃথিবীতে আর আয়তি না, বিমানবন্দরীটা শেষ। আচ্ছা, মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলেন, কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ, এগুন কে? এগুন হে দল রং। হ্যাঁ, আগে খাইতো মালেকে, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। আগে খাইছে জাঙ্গিরে, এখন খায় আলমগীরে। আগে খাইছে টুটুল্লা, এখন খায় রায়হান্না। এটাই ঘটনা। তোগার আমার টুটুল্লা আছে না, রায়হান্না আছে না? মাগো ইটালির টুটুল আবার রাগ হয় না এখনো, এই টুটুল তুই ন কিন্তু, এটা অ্যাজ ফর এক্সাম্পল। আচ্ছা, আমার আজারি ভাইকে আল্লাহ নেখায়াত দেখ, পড়ি আমিন। তারপর আরেকজন লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? দিল্লিতে কেমন আছেন জানবার সময় কই বেড়া কিনলে একটা জানানোর দরকার আসেনি? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না, আল্লাহকে চাইবেনি কোনো কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা। আল্লাহ টাইম না একটু বলে আরাম করি, সূরা এই আসফাতে এগুলো আছে, এই তিনটা আছে, তারা চাইতে চাইবো আল্লাহ কত চাও না, কোন আল্লাহ চাইতার না, সময় নষ্ট। সে কেমন আছে আঙ্গ জানার দরকার নাই, তার জ্বালায় অতিষ্ঠ কইলা কইলে হয়ে গেছে গিয়া, কথা ঠিক কিনা? এরকম নির্যাতন
আমাদের 40 কোটি মানুষের করছে, যেটা আর ইতিহাস লিখতে হইতো না, তারে রিসাইকেল বিনে তুইরা ভুলে গেছি, তাকে ভুলে যাও, লাগান ভুলে যান, ঠিক কিনা? শুধু একটাই দোয়া করবি, তার এই যথোপযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায়। কেমন? মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে, এ নিয়ে কিছু বলেন। কে এই মেজর ডালিম? আচ্ছা, আর একটা হলো প্রচন্ড শীতে বউর সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজারি সাহেব যশোর মাহফিলে বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এ নিয়ে কিছু বলেন। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? আচ্ছা, তা আমি প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। দেওয়ার আগে একটা কথা, আমার প্রবাসী কলিজার কাছে, কলিজার টুকরাদের কাছে আমার আবেদন, আমার জুমার খুতবাটা আপনারা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা দিয়ে। কিরে বন্ধনী করস? হ্যাঁ, ও চালু এইটা করবেন, দিবেন 2000 টাকা। যদি গ্রামের 4-5টা মসজিদ হয় আমার একটু উপকার হয়। এটাতে ওমরার প্যাকেজ আছে। ঠিকানা লিখবেন হোয়াটসঅ্যাপে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি পাঠাই দিব ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। শিল্পপতি, তারপরে প্রবাসী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তিদের কাছে আমি চাচ্ছি আপনার মসজিদে আমার এই সৃজনশীল খুতবাটা আপনি দান করুন। 2 নম্বর ঘোষণা হচ্ছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আরবি বিশ্ববিদ্যালয় জনে 1 ডেসিমেল করি আমরা জায়গা দিব। আমি কখনো কমিটিতেও থাকবো না, আমি আপনাদের টাকাও নেব না, আপনাদের থেকে কমিটি বানিয়ে দিব, আমার টাকাটাও আপনাদেরকে দিব। আমরা ওয়াকফ করব না, মালিকানা, সম্পূর্ণ মালিকানা। 1000 ডিসিমিলে আমরা করব, 20-30 হাজার টাকা দিয়ে যেখানে জায়গা পাই বাংলাদেশে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। পড়ি আমিন। যদি 500 ডিসিমিলে আমরা দিঘি করি, বড় দিঘিতে একটা মাছ ছোট্ট পোনা 3 বছরে হবে 12 কেজি ওজন। 60টা কাতলা মাছ যদি বাবির জন্য দিয়ে দিই, ককশিটে করি, অনলাইনে ভাড়া দিই, বাবি কইব 60,000 টাকা তো কাতলাই পাইলাম, টেয়া দিছে আঙ্গ হেমিয়া 20,000 না। এইভাবে আমাদের সোয়াব হবে, দুনিয়ারও কিছু ইনকামের পথ হবে। এটার ঠিকানা লিখে দিবেন। আমরা আগে লোক জোগাড় হই, 222 জন হয়েছে, 223 জন। আপনি শুধু ওই যে নম্বরে আমার ফোন দেন, দাওয়াত দেন, যেই নম্বরে খুতবা নেন, ওই নম্বর একটাই, 81 01720538581। এই নম্বরে আপনি শুধু ঠিকানা দিবেন, মোবাইল নম্বর দিবেন। আমরা আগে লোক কালেক্ট করি, 2 বছর 3 বছর যা লাগুক, এরপরে কমিটি বানাই দিব, আমার পয়সা আপনাদেরকে দিয়ে দিব। পড়ি আমিন। বাংলাদেশের যেখানে হোক, লিস্টিক ইয়াগুলো আসেনি, এই ইউনিভার্সিটির যে কোফনগুলো, আর আনতে কর না, শরীফের আনতে কর না, আমি ইয়ানে কয়েকটা রাখি যাবো। আচ্ছা প্রিয় বোন, হ্যাঁ মাসা ও হান্নান, আর আমার কলিজার টুকটা তার ঘরে কতখানা খাইছি, জিওতেরে লই আর আমার লগে বুঝতো। তা হান্নান তুই আগে আয়, তুই আল্লাহ সে আসে, ভুলে গেছি কিতাম। আর এই আল্লাহ আল্লাহ আমার হান্নানকে কবুল করো। এবার তো সপরিবারে আবার যাই এনে কামা করে, এনে সিলমারে গেছে। আল্লাহ আর হজ কবুল করবে না, কোনো তোমরা একবারও কই নো, তোমার আরো তুমি বারবার আনিও। ওর আল্লাহ বোধ আর হাম এটা শুনছে, আর নীতি আছে গালি আমি একসাথে আমারে দিছি। বাসা আগের জায়গাতে আসেনি, আগেরটা আগে ওনার বাসা কোনো পড়ে জানি না। আমিন করে। হ্যাঁ, ইমাম নূর হোসেন ইন্তেকাল করছেন, দোয়া করবেন। কোন ইমাম? আল্লাহ আমার প্রিয় ভাই ইন্তেকাল করছেন, আল্লাহ আমার ইমাম নূর হোসেন ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। আচ্ছা, তো ইউনিভার্সিটিটা শরীফের ফোন দেন, শরীফ কোফনগুলা নিয়ে আসো, আমরা এখানে ছেড়ে দিব, কেউ পূরণ করে দিলে দিবেন, আমি কম্পিউটার করে রাখছি। শুনেন ভালো করে, শুনেন, আপনারা কটা আনছো? এই এনে কোফনগুলাতে লেয়া আসা না, নাম ঠিকানা লিখে দিতে, আর না আমি ডায়েরি করবো। রে কি নামেতে যদি হান্নান হইতেছে, আজ কেউ হইতেছে লিয়েন তুনিস, এনে লিখি আর কাছে জমা দিয়ে দেয়, ডায়েরি করি। আমরা সুন্দর করে একটা করব, একটা পরকালের জন্য একটা জিনিস করবো আর কি। পড়ি আমিন। তো এখন আসেন প্রশ্নগুলোর জবাব দিই। যারা নিতে চান এখানে কোফন নিয়ে পূরণ করে দিয়ে নাম আর মোবাইল নম্বর দিলে সারবো, কোনো অসুবিধা নেই। আমরা জুমে অনুষ্ঠান করব, আপনাদেরকে কমিটি বানাবো। জানছে এনা জানছে আল্লাহু আকবার, এই বুদ্ধি তো কামে লাগছে দেওয়া যায়, এটা আর করি না, ওয়াজ করি উনি যাই, শুধু মেইন ইম্পর্টেন্ট হলো না মোবাইল নম্বর। আচ্ছা, এটাও কি প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম, মাহফিলের জন্য কালেকশন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ। আগে করলে তো আমি রুমাল কালেকশনটা করে দিতাম।
আগে করলে তো ভালো টাকা করতাম। আচ্ছা সাচ্চা আল্লাহ নাম যা পারেন পকেটে হাত দিয়ে 10 টাকা করে লই এলা, এখন জোর করে লইস 10 টাকা। কত এডি হলান এডি বানান মেয়া, এডি কত প্রতিবন্ধীর মতো হলান, এডি কথা কমান্ড দিলে বোঝে না। যা 10 টাকা পকেটে হাত ভরি দিয়ে দিল এলা, হাত ভরি দে দিত নকা হাতে ল কোরআনের মাহফিল ইসলাম ব্যাকের এটা আবদার আছে কথা করছে। ফার্স্ট জবাব হন, মেজর টালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছেন। এ নিয়ে কিছু বলেন, কে এই মেজর টালিম? আসলে আমি ওনার ডিটেলস পরিচয়টা এখন আমি পড়ি নাই, আমি সংগ্রহ করব, পড়ে নেব। তবে 30 লক্ষ সম্পূর্ণ ভুয়া কথা। প্রত্যেক থানাতে তোরা লিস্টি কর কজন মারা গেছে, হুদা কথা। এ 3 লক্ষতে 3 লক্ষ হইতো না, অল্প কিছু লোক মারা গেছে। এক থানাতে কজন মারা গেছে, আমার লাকসমে কজন মারা গেছে এটা তো আমি জানি, এগুলো তো শ্বেতপত্র আছে। খামোখা বক্তৃতা যেরকম আমরা দিয়ে লাই লাখে লাখে হাজারে হাজার লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখে 40,000। আমরা যে কবিতা পড়ছি এরকম আর কি। যা মেজর ডালিম ভাইকে নিয়ে আমি পড়বো, আমার প্রিয় ভাইকে আমি জীবনীটা স্টাডি করব, দেখি তিনি কে। আমি পুরা জানি না, নাম শুনছি। জানাজার নামাজগুলোতে জানাজার নামাজগুলোতে এগুলা কই প্রশ্ন এন সব কেন? আচ্ছা প্রশ্ন খালি দিতে থাক, আরে মারিয়ালা। জানাজার নামাজগুলোতে কত নেতা, বাংলাদেশের তো আমি বলবো না, মোবারক ভাই দেখবেন যে অজু ছাড়া হাতে জানাজার নামাজ পড়ে, শর্মে অজু করে না, আইয়ে দৌড় দিয়ে গাড়িতে নামি বক্তৃতাতে সত্তার অজু আয় রাখতে পারি না, হাতে মাছ দিতে অজু লই আইয়ে। এরকম সিটিং নেতা বহির্বিশ্বে নাই রে। জানাজাতে তুই কেন বক্তৃতা দেস আমার সেটা বল, তোর কোন অধিকার? এখন মানুষের কলব নরম, এই ইস্তারি গরম আছে, এই সময় ডলা দিলে কলবের কোত্তা সোজা হয়। এই সময় ওলামায়ে কেরাম 2 মিনিট বক্তৃতা দিব, ওরে তারা বক্তৃতা দি হেতের আব্বার জানাজাত। হুজুর রে হুজুর জানাজা হড়াও, জানাজা হড়াই দাও, ঠিক কিনা? আতুরা আর জীবনে কোন জানাজায় বক্তৃতা কিতা করবি? কিতা ও কিতা রে? তোরা আল্লাহ কি বলতেছে এই কথাগুলো তো 16টা বছর বলতে পারি নাই, পারছি? মুসলমান সহিভাবে চলো, ওলামায়ে কেরামের অগ্রগামী হইও না। আমরা তোমাদেরকে জান্নাতের গাইডলাইন দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। শেষ কলিটা কি বলতেছে? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে। কথা কি বুঝছেননি? এই সংসারের মায়ায়, এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসায়, সংসারের কাস্টমারের ভালোবাসায়, প্রিয় নেতা কর্মীদের ভালোবাসায় জীবন তো শেষ করলাম, আমার হাড় জড়ো জড়ো হয়ে গেল, অন্তর হইল গুড়া। কিন্তু এই ভালোবাসার যদি ছেক খায় নাহি লাগে জোর। আল্লাহ শানু কয়, বান্দা যতজনের সাথে ভালোবাসা করবা ছেক খাইবা, ভালোবাসা ছেক খাইবা। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বন্ধু বানাইবা আল্লাহ ওয়ালাদেরকে, ওই বন্ধু বানাইবা কলেজ ইউনিভার্সিটিতে। যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে, তারা হচ্ছে তোমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোসটা করবে
4 নম্বর আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি, এখানে 2 বার আফসোস বলছে আল্লাহ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ আমি কেন সাগরীকে বন্ধু বানাইলাম? 4 নম্বর আফসোস। 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে, হায় আমরা যদি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, হায় হায় ইয়া লাইতানা ইয়াকুলুন ইয়া লাইতানা তা'আনা আল্লাহ ওয়া তা'আনা রাসূলা। আল্লাহ কি করলাম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এক ব্যাংকে গেলাম, ভাই সাহেব এক ম্যানেজার 2 মিনিটের ফোনে অন্তত কয়শো বাদ দিয়ে বলছে, স্যার ঊর্ধ্বতন স্যার রে স্যার, জি 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 স্যার, স্যার 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 স্যার, হ্যাঁ স্যার 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 আপনার দয়া স্যার, জি 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 স্যার স্যার, হ্যাঁ স্যার জি স্যার করবো স্যার, স্যার আপনার মর্জি স্যার, জি হ্যাঁ স্যার আপনি তো অনেক ভালো স্যার। তো স্যার করতে করতে মুখে হেনা উঠে গেছে। ব্যাংকের নাম কইতেন না, নগর আফসারি ভাই আমার কথাটা বুঝে আপনি বাজো কইয়ে লেলে। আপনি 10টা 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে, আপনি সুপ্রিম কোর্টের বিচারক, আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রসুলের তরিকা মোতাবেক। আপনি এরিস্টটল, প্লেটো, নিমকক, নর্সকম, উডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এই সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মোতাবেক আপনি অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। আফসোস করবে, আহ আল্লাহ তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না, চালালাম না। হ্যাঁ তা আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষ, মানে 10টা 4টা কোনো ধর্মনিরপেক্ষ। তাহলে 10টা 4টা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না, থাকবো নি, থাকবো নি। আমরা তো 10টা 4টা সবসময় আল্লাহর নেটওয়ার্কে। ওই এই কথাটা 6 নম্বরেও আছে, নবীর আদর্শ লয়ে আফসোস করবে। হ্যাঁ এই নবীর তারপরে আদর্শ লয়ে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রসুলের ডক্ট্রিন মতবাদ অনুসারে যদি চলতাম, আমি কেন আমার নেতা অমুকের সৈনিক কিতা করো, ঠিক কিনা? তাহলে করতে আছে অমুকের সৈনিক, তুই তো রসুলের সৈনিক, তুই আল্লাহর সৈনিক। না হেন জুন্দুল্লাহ ও জুন্দুর রসুল, ঠিক কিনা? এরা আফসোস করবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না, কেন হজরত জো বাইডেন, কেন হজরত তারপরে এরিস্টটল হুজুরের তরিকা মোতাবেক চললাম। আফসোস করবেন। ও আমার কলিজারা, যারা পরকালকে বিশ্বাস করেন, নবীর আদর্শ মোতাবেক চলে, চলতে আছে জীবনযাত্রার ধর্মনিরপেক্ষ কনপক্ষ। তো তাইলে আপনারা কবর রাখবার সময় কোন শরমে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কর, সুন্দর করে মুখ বান্ধি বুড়িগারে করবেন বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এবার ধর্মনিরপেক্ষ হাতেরে কমাইব, হাতে কবর হাতেরে কমাইব, বাস। তুই মিল্লাতে রাসূলিল্লাহ কস, কোন শর্মে কস? হাতের বাতি যা আগে হাই স্কুলে, স্কুল মাঠে কত সুন্দর দোয়া করে, আর আব্বা কেমন আসিল? এক সোরারে হাজার হাজার জানাজা আগত, সোরারা কয় ভালো আসিল আল্লাহ, আর আব্বা কেমন আসিল? সবাই কয় ভালো। আল্লাহ জানাজার ইয়ে ফর্দার আলে এমনি খাড়াই, আল্লাহ কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে গে, এক সোরারে কত সোরা বালা কয়, আল্লাহ এমনি ইয়া করে, কয় হাতে বাগলা হারালো, ঠিক রে? আল্লাহ কয় হাতের বাগলা হারালাইম, বাগলা এতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? তোরা সরে সরে মাসতে তো ভাই ওই হাতের কাজ বালা, হাতে আয় আল্লাহর বিরোধিতা, সংসদ, বিচারালয়, প্রশাসন সব চলছে, কোন দিতে আরে মানে না নদী কাজতে মিল্লাতে রাসূলিল্লাহ। বাগলা হারালাম, বাগলা কিতা হারাইব? এই জিনিসটা লই আফসোস করব, কেন নবীর ডক্ট্রিন লই আমরা কেন নবীকে মানলাম না? এই নোয়াখালীতে পাইবেন মক্কা মুকাররমা 13 বছরের ইসলাম, মক্কা মুকাররমা তো ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈবার নবী ওয়াজ কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সকল সেক্টর, পুলিশ প্রশাসন চলি চালাই দেখা দিছে।
বিচারালয়ে জিনা যারা করছে তাদের জিনার দণ্ডবিধি মাইজদি কোর্ট মসজিদে প্রয়োগ করি নবী দেখাই দিছি, ঠিক কিনা? আফসারি জিনা করলে যদি প্রমাণিত হয় তারে ফাতর বানাইতে মারতে যদি মোবারক ভাই যদি মায়া করে আর প্রিয় ভাইটারে কেনও ফাতর মারতাম। আল্লাহ তারে দমকাইতেছে সূরা নূরে, মোবারক লা রাফাতা ফি কুলুবিকুম, রে যদি আফসারিরে ফাতর মারতে মায়া করো আমি ইমানের সকেট খুলি এলাম। কে কয়? কে কয়? নবীর সমাজে জিনা করছে নবী শাস্তি দিয়ে দেখা দিছে। আঙ্গ বাকিপুর কেউ জিনা করলে আঙ্গ কিছু মুসলমান এইটাই বুঝার অফিসাররা না আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো, আল্লাহর কোরআন আল্লাহ কায়েম করব। তা আল্লাহ জিব্রাইলের ফোন দিবে রে মনে তুই করা রে আল্লাহ আমি আরো সব দৈন দিয়েছি এটা তো লামা কান তুই আবার দৈন করলি দে আল্লাহ কইছি আর কি। আসে বাকিপুর সবুজ আর শারমিন্দা জিনা করছে অন তাগরে জিনার আইন প্রয়োগ করতে হইব। এবার আইসে জিব্রাইল, জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিলও আছে। আল্লাহ জিব্রাইলের কইতেছে এরে হাতের টোকাচ্ছা হাতের 100 টোকা সমানে টোকার হাতের মারতে হইব সঙ্গে সার করতে হইব। হাতের টোকাইতে আছে জিব্রাইল, মিকাইল আর ইসরাফিলে খাহারিছে। আল্লাহ কো তোরা কাহারিলি দে তোরা হাতের মার কাজীগেন কি ফেরেশতারা করবো না আপনারা? কারা এ কোরআনের দণ্ডবিধি কে কায়েম করব? কথা কয় না কারা? দেখছে মুনাফিক সিস্টেম মুসলমান কারা? এই কথাটাই তো আমরা বলি, আমরা কোন আমরা বলে রাজনীতি করি। কাজটা আপনি করেন, আপনি এমপি হন মন্ত্রী হন, আমরা তো হইতে চাচ্ছি না, শখ নাই। আল্লাহ আপনারা আইন পরিষদে নিলাম না আল্লাহর কথাটা কইয়ের, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কইয়ের। এই সর্বোচ্চ দপ্তরে যাই যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না চলেন আপনি আটকি যাবেন, আফসোস করবেন। ইয়াকুল ইয়া লাইতানি কি তারপরে কি তারপরে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি রসুলের ডক্ট্রিন মানতাম। 7 নম্বর আমিও যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতাম। অনেক ছাত্ররা কয় 5 আগস্টের আগে যদি সমন্বয় লোকের লগত যদি থাকতাম আমিও তো ভালো হইতাম। এই কাফেররা বেগুন হাসর মাঠে কইব কিল্লে মোবারক বাইর মুসলমানের দল ছিলাম না, ভুল করছি। ফাফুজু তারপরে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজু ফাওজান আযীমা, আমি যদি আজ তাকে দলে থাকতাম আজ আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। 8 শিরক, তারা কইব কি ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ আমি যদি শিরক না করতাম আল্লাহ আমি তো আজকে জান্নাতে চলে যেতাম। আল্লাহ শিরক মানে কি? বাইয়ে মোশারাকা, অংশীদার ব্যবসা। বাইয়ে একলাস ভাই মোবারক ভাই আছে একলাসপুর, ভাইও দোয়ান একাল লইছি 50 লাখ টাকা দিয়ে। আফসারি ভাই আপনার আরো 50 লাখ টাকা দেয় নাই তো আজার গেছে হয় দোয়ান করি গুলে খাইও, আপনারও কিছু কমিশন দিও। আরোগ্য কয় ইও আই এ জাগাটা দিও, 3 জনে মিলি দোয়ান, এটারে কয় শিরক মোশারাকার ব্যবসা। আল্লাহর কোন দিক দিয়ে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহর কোন দরকার আসেনি বিদ্যালয় সরস্বতীর নাজিল করিবার লাই? হজরত সরস্বতী হুজুর নিয়ে বিদ্যার দেবতা এমনি বলছে হংস বলাকার সাথে। আবার আরেক হুজুরের আল্লাহ নিয়োগ দিছেনি হুজুর ইজ্ঞারে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হজরত লোকনাথ হুজুর। এমনি বইছে ওরে নকলেন না দেখবেন দেবতাকে এমনি বইছেন এমনি বই রয়েছে, কোনো চোখ করলো না লড়লো না। তো এই মুশরিকেরা তাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ মুশরিক। আমার প্রিয় ভাইদেরকে প্রত্যেকদিন বলি আল্লাহ তাদের কলবের নূর খুলে দাও। আজকে আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিন্দু, কত মহব্বত করছি তার কলজাতে দাওয়াত দিছি বাইরে। তার চাচা অজ্ঞা বুয়েটের প্রফেসর, তিনি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তারও সুমা দিছি ভাই মুসলমান হয়ে যে মার খেচ্ছে, দুনিয়াটাই লটারি। 900 কোটি মানুষ চাচা খাইব। ইন্দোনেশিয়া অক্টোবরে গেছি দে মন্দির 3 গেছি, এনে তার আফসারি সাহায্য সিভিলে ওই শর্ট করতে গিয়ে গাদ দিই হেতাবার লগে বইলাম কতক্ষণ হুজা টুজা করলে বেড়ে চালাম, দেখলাম কিভাবে খেলে চলতে আছে। হা হা হা
15-20 জনে বাদ্যযন্ত্র আটকা ডোলের যে ফিকাপে বাড়ি দে ভাই আর কলজাটা দর করে মাগো আর কলজা তরি গেলে হিন্দু ভাইয়েরা মনে করবেন না আপনাকে ইনশাল করছি না প্রিয় ভাই, আমি একজন স্কলার হিসাবে আপনাকে দাওয়াত দিতেছি, আপনি সম্মানী ব্যক্তি, আমি আপনাকে অপমান করতেছি না, এভাবে করতেছে যে টানা টানে রে বাদ্যযন্ত্র তো আছে আতার মধ্যে বাড়ি দুগে আছে দেবে আধা ঘন্টা দেই বেড়া বেড়ি শত এই হাই করে। বললাম আল্লাহ সারা সে ধর্মে যদি হাই মানতাম কত আগে ধর্ম তুই আমি দৌড় দিতাম। আঙ্গ কোনো আসেনি, মোসাফা আছে নাই, সেখানে দোয়া আছে ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করো। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কলিজার ভাই, আসমান জমিনের সকল নিয়ামত আল্লাহ আপনাকে দিয়া দেখ। হাই তুলছে, দোয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক কি না? বাবির লগে নোয়াখালী বিজ্ঞান ইউনিভার্সিটিতে হইলে বিয়ে হয়েছে, আহারে বাসর ঘর রে, সেখানে কি দোয়া? বাবিরে কি সুন্দরী টান দিব না, বাবির কপালে এইভাবে হাত রাখি, ধর্মীয় বাক্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবাল্লা আলাইহা। আল্লাহ হেতির কাছে যে ভালো কল্যাণ আছে এটা চাই, আল্লাহ কপালে হাত দিয়ে দোয়া পড়ব। হুন্ডা কিনলে এই হুন্ডা সাবিল ওই বুঝাই এবার হুন্ডার সামনে দিয়ে মুসি, এই দোয়া। ইসলাম দেখছেন কত সুন্দর সেট আপ, কথা ঠিক নিও। আর হিয়ানা হা আমি লাগছাম বাসা আর মন্দিরের লগত এত সুন্দর, এবার গান একটা আছে রাত 3টা বাজে, বাইরে এত সুন্দর, আমি কান লাগাইলাম, কি সুন্দর কথা মালা। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। শেষ কলিটা কত সুন্দর, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হই। Cremation will be the last bit you will see, the birds will run away with their hugs, and living bird will fly away and will not be caught. If you die at night, in the morning we say thy yesterday,
and all ye thieves we say, everyone we say son and that this body is no longer tasik. This body is a rodent body, brother. কি সুন্দর কথা। বাংলা ইংরেজিরে বাংলার মতো করে গেলেছে। আমেরিকা যদি বাংলাদেশ হইতো পুরো বাংলা করে গেলেতাম। ইংলিশ লিরিক্সে এভাবে হয় না। আর বাংলা সুরটার ঠিক রাই, ইংরেজিরে গ্যারেজে নি হিডি হাডি মারি দিছি। ইংরেজি শুরু হলো হ্যাঁ যে তালের ভাষা হে তালে কা ইংরেজিরে বাংলার মতো করণ যায় না। করে দিছি অনুবাদ ট্রান্সলেশন করি। আমিন ক। এবার আমি গুগল শরীফে হান্দাইলাম, রে এত সুন্দর কথা মালা রে, মৃত্যু নিয়ে কথা। আস্তে করে দেখলাম গানটা লিখছে কে গাইল? কলকাতার এক হিন্দু শিল্পী আমার দাদা। কত সুন্দর কথা মালা। ইসলাম বলে, আমার রসুল বলে, আল্লাহু আকবার। এ দেহ পৌঁছে না নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া। এ দেহ পৌঁছে না, যদিও অনেক সময় আল্লাহ লুকান্তরে রাখে। পরকালে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবে, সিংহা ফুৎকার দিব। আমার আল্লাহ আবার আমাদের দেহ মাটি থেকে আবার আনাম তিনি তৈরি করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। তখন শোনা বন্ধুরা, আফসোস করব, কেন শিরক করলাম। আফসারি ভাই তো অনেক বলছে, শুনতেও রাজি না। আমি এগুলা ভেবে ভেবে অবাক হয়ে সারা পৃথিবীর লোকগুলা চাই আর কি। 12-13 রাষ্ট্র গেলাম। আরে আল্লাহ, কেমনেও মানুষগুলার তুমি জ্বালাইবো আল্লাহ, আর তুমি আমাকে মুসলমান বানাইবা। এই কাফেররা আফসোস করবে, 8 নম্বর আফসোস করবে। আল্লাহু আকবার। ইয়া লাইতানি আফসোস করবে, 8 নম্বর আফসোস। আল্লাহু আকবার। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তখন রব কইব, আল্লাহ আপনি তো আমার রব, আমার রবের সাথে কেন শিরক করলাম? আল্লাহ কইব, মনে রে ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম। তোরে তো জ্বালাইম, তোর হযরত মূর্তি শরীফের জ্বালাইম। হাঁদা, তোরে মাথাতে 98 ভাগ দিয়ে সফটওয়্যার খালি রাখছি। তুই কোনোদিন তুই মেসেজ এটা শুনছ? ডাক্তার জাকির নায়েক তোরে কয় না আফসারি হতে দিনে তো কইতো তোরা হেরে ক্রিটিসাইজ করতে। আল্লাহ আমার হিন্দু ভাইদের কিসমত তুমি খুলে দাও আল্লাহ। 60-70 বছর খাওয়াইলা, তুমি কি তাদেরকে মায়া করো না রে? কুত্তজ্ঞা হাগল হয়েছে আর কি। মালিকে লালি হালি খাওয়াইছে 10 বছর, এটারে বাধ্য বার করে দিচ্ছে। বা মালিক গরিব হয়ে গেছে, মালিকে আর খাওয়ায় না। এই সলিমুল্লাহ দোয়ানো কুত্তাটারে যে ফিডা দিতে আছে, মালিকে সৌরানি আল্লাহ দিস। বাহারে আর কুত্তারে কিনলে মাতলি তোরা। আমি অভাবে উড়ে গেছি, আল্লাহ কুত্তাকে বার করে দিছি। তোরা এইভাবে আর কুত্তাটা ন এই তোর ফরডজ্ঞা খাইলে খাইছি এরি, আর কুত্তাটা এই বাবা তোরা তুই মারলি। কুত্তার লাই পর্যন্ত মানুষ কাঁদে। আল্লাহ ইউ আল্লাহ 900 কোটি মানুষ মোশরিক হয়ে গেছে। ইউ আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না? ইউ আল্লাহ আপনি কত তা করে দয়া করে মুসলমান বানান না আল্লাহ। আল্লাহু আকবার। আইন যে জায়গাতে ফাতর হালাইয়ে হিন্দু ভাইয়েরা থাকে আর কি, কমে আঙ্গো 1 মাই অজ্ঞা বাচ্চা আছে ফাতরের এতে বালিতে অসুস্থ হয়ে যাক। আমি ফানি মারি দিছি, লেবারে কইছে তোরা ফানি মার বালু যাতে না ওড়ে। মনে মনে হাসলাম, সন্তানের কত ভালোবাসে। ও মা গো, সন্তানের দুলা যায় অসুস্থ হবে, আব্বা আম্মা সহ্য করতেছে না, কেমনটা লাগবে? একসাথে জাহান্নামে আব্বাও জ্বলে, মাও জ্বলে, হুতো জ্বলে। আয় হায় হায় হায়, আয় হায় রে, কত বড় দুর্ভাগ্য রে। আল্লাহ তাদের কলব খুলে দাও, খাজা আজমিরির মতো আমার হিন্দু ভাইরা যাতে দলে দলে মুসলমান হয়ে যায়। আরো জোরে ক। আয় পৃথিবী ঘুরি ঘুরি ইড়িশায়। আপনারা তো মনে করতে আছেন এতে টিয়া নষ্ট করে, আর বউ কয় লাখ লাখ টিয়া ঢালিদের। এখন টিয়া কি তোর নেই? মানুষের টিয়া দিয়ে বিশ্ব ইউনিভার্সিটিতে হরিয়ায় মানুষের ওয়াজ করি, তোর কিটা
আর জীবনে বাড়ি করে ইচ্ছা বেরিয়েতে তো করে মারি পাল্লাই বাড়ির হাম দিব। এই সাবজেক্ট বুঝতি না, যারা বাড়ি ধরবি তারা বুঝবো। 10 বছরও হায়াত কমে যাবো, শুধু বাড়া থাকবি বিয়ে করবি, সোজা কথা, বাড়া থাকবি বিয়ে করবি, বাড়ি করলে মরে গেছ। হায় হায় রে, কত ডিপার্টমেন্টে কাজ রে, শেষ দেশ আয়ন ওয়াজে লাশে হরি থাই কাজ মানে শেষ। আর 10 বছর আগে মরে যাই গা, ঘুমাইনি রে। আর রয়েছে কয়টা, একটা রয়েছে, আর রয়েছে কয়টা, আর জোরে উম্মারে মা। 9 নম্বর আফসোস করবে, আপনি গুগলি আলাইতানি দিয়ে সাঁজ দিয়ে আয়াতগুলা বেশি আসবে। 9 নম্বর আফসোস করবে হাসরবাসীরা, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকে যদি হাসর মাঠ থেকে ফেরত যেতে পারতাম আমি, জো বাইডেন, আল্লাহ দেন না ভিসাটা ব্যাগ দেন, মাল্টিপল ভিসা দেন, আবার আমেরিকাতে যাই, জীবনও প্রেসিডেন্ট হইতাম না। আপনার আয়াত নবীর সুন্নাহকে অস্বীকার করব না, আর আমি মোমেন হব। শেষ আফসোসটা করব, আমি যদি মোমেন হইতাম আঙ্গতল্লাহান দায়িত্ব চাইব। আল্লাহ আপনি আমাদেরকে 9টা আফসোস থেকে বাঁচান। নবীজি বলছেন, মান খাফা আদলা যাবা মান আদলা যাবা লাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক লম্বা, দূর, বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে পৌঁছে যায়। যে ব্যক্তি মঞ্জিলে পৌঁছে যায় সে নিরাপদ। সেন্ট মার্টিন যেতে হলে সন্ধ্যা 8টার টিভে যেতে হবে, ভোরে ভোরে পৌঁছে যাবেন। আল্লাহর নবী এরপরে হাদিসের শেষাংশে বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শাআনু তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস রেখে দিয়েছেন, সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, জান্নাত। সে জান্নাতে আমরা ইনশাআল্লাহ আশা করি যাব। আর আফসোস থেকে সকল অমুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুক, মুসলমানরাও যাতে রক্ষা পায়, পড়ি আমিন।